হোলি আর্টিজান। ৮ বছর আগে এখানেই ঘটেছিল দেশের ইতিহাসে নৃশংসতম জঙ্গি হামলা, নারকীয় হত্যাযজ্ঞ। সেদিন ২ পুলিশ কর্মকর্তা সহ নিহত হন দেশি বিদেশি ২২ জন। বছর ঘুরে আবারও সেই দিন, ফুলেল শ্রদ্ধায় স্মরণ ওই ঘটনায় নিহতদের। সোমবার সকাল থেকে শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ও ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। সঙ্গে ছিলেন নিহতদের স্বজনরাও। এর আগে নিহত ২ পুলিশ সদস্যের স্মরণে নির্মিত ভাস্কর্য দীপ্ত শপথে শ্রদ্ধা জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, এসবি প্রধান মনিরুল ইসলাম ও র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদ। আমি এটা দাবি করতে চাই যে বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। এখন এই ধরনের কোনো সংখ্যা আমাদের মধ্যে নাই। তো র্যাবের যে সফলতার কথা বলছিলেন, র্যাব আপনি জানেন যে সেই 2004-এর সূচনা লগ্ন থেকেই র্যাব আসলে উগ্রবাদী, উগ্র মৌলবাদ, উগ্র জঙ্গিবাদ নিয়ে কাজ করে আসছে এবং তারা আমাদের সারাক্ষণই কিন্তু এই বিষয়ের উপর নজরদারি রয়েছে। আমি বিশেষ করে যেটা বলতে চাই, আপনার সে 2016-র যে সন্ত্রাসী যে হামলা হয়েছিল, তার পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই র্যাবকে আধুনিকায়ন করা, আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করা এবং আপনার তথ্য প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে আমি বলবো যে র্যাব এখন একটা আধুনিক, দক্ষ এবং পেশাদার বাহিনী। এবং আমাদের যে সক্ষমতা রয়েছে, আমি আপনাকে শুধু এই কথা বলতে চাই যে ভবিষ্যতে এই ধরনের কোনো উগ্র মৌলবাদ বা উগ্র জঙ্গিবাদ, সন্ত্রাস কখনোই এই দেশে কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমাদের সেই সক্ষমতা রয়েছে এবং আমরা সার্বক্ষণিক সে নজরদারি করছি এবং এরা কোনোভাবেই এই জঙ্গিবাদ ও উগ্র মৌলবাদ কখনোই এই দেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এই সার্বক্ষণিক আমরা কিন্তু নজরদারি করছি এবং আমরা সেটা শুধুমাত্র যে ফিজিক্যাল তা না, আমি বলবো যে আপনি জানেন সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ওরা নানানভাবে নানা প্রচারণা করার চেষ্টা একসময় করেছে বা আপনার বিভিন্নভাবে যোগাযোগের যে তাদের মাধ্যম, আপনারা জানেন যে ওরা একসময় ডার্ক ওয়েব ব্যবহার করেছে। আপনারা জানেন যে সেই বিষয়গুলো কিন্তু আমরা নজরদারি করছি। আমরা শুধুমাত্র না, আপনার ফিজিক্যাল না, ভার্চুয়াল ওয়ার্ল্ডেও আমাদের নজরদারি রয়েছে। সো আমি আপনাদের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষকে, সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে এই দেশে আর কখনই এই জঙ্গিবাদের উত্থান এবং মৌলবাদের উত্থান আর কখনই হবে না। এ সময় ডিএমপি কমিশনার ও এসবি প্রধান জানান জঙ্গিবাদ নির্মূলে জিরো টলারেন্স নীতিতে আছে সরকার। হোলি আর্টিজানের পরপরই আমরা জানি যে শোলাকিয়াতে একটা হামলা প্রচেষ্টা হয়। এরপর কোথাও আসলে জঙ্গিরা সেইভাবে ছোট কিংবা বড় কোনো ধরনের হামলাই করতে পারেনি, বরং আমরাই তারা যেখানে সংগঠিত হওয়ার চেষ্টা করেছে সেখানেই আমরা ইন্টেলিজেন্স সংগ্রহ করে আগেই আমরা অভিযান চালিয়েছি। ফলে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ সেটি পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল এবং এখনও আছে। তবে এই যে মতাদর্শিক, যদিও ভুল মতাদর্শ, একটা ভুল মতবাদ নিয়ে তারা কাজ করে, ফলে এটি দমন করতে গেলে এটি একটি লং টার্ম এবং কমপ্লিকেটেড প্রসেস। ফলে এই আইডিয়াটা এখনও আছে, ফলে তারা অনলাইন বা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করে। কিন্তু আপনারা অবগত আছেন যে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের কাউন্টার টেরোরিজম, অ্যান্টি টেরোরিজম ইউনিট সহ অন্যান্য ইউনিট, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তারা এইটার বিরুদ্ধে সার্বক্ষণিকভাবে ইন্টেলিজেন্স সংগ্রহ, এটি নিয়ে গবেষণা এবং ক্ষেত্র বিশেষে অভিযান পরিচালনা করছে। ফলে এটি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি যে জঙ্গি আক্রমণ হওয়ার পরে তারপরে অপারেশন হয়, কিন্তু বাংলাদেশই একমাত্র উদাহরণ যে বিভিন্ন অপারেশন আমরা করতে সক্ষম হয়েছি, যে তাদের অপারেশন অর্থাৎ জঙ্গি আক্রমণ হওয়ার আগে আমাদের কাছে তথ্য ছিল এবং আমরা ইন্টেলিজেন্স লেড পুলিশিং করে সেটি জানতে পেরেছি এবং তাদেরকে ঠিক সেইভাবে অ্যাটাক করতে পেরেছি এবং আমরা অনেক ক্ষেত্রেই সেটি নির্মূল করতে সক্ষম হয়েছি। আমাদের সিডিডিসি থেকে, স্পেশাল আমাদের ডিবি থেকে, সিআইডি থেকে, এসবি থেকে এবং আরও অন্যান্য যে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে এবং আমরা এখন মনে করি যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি বাংলাদেশ পুলিশের রয়েছে এবং আমাদের যে সিডিডিসি এবং অন্যান্য যে সংগঠনগুলো সেগুলো রয়েছে এবং তাদের তৎপরতা অব্যাহত আছে। আশা করি আমরা আমাদের যে চলমান শান্তিপূর্ণ অবস্থা সেটি সংরক্ষণ করতে সক্ষম। আমাদের সরকারের পক্ষ থেকে বা আমাদের যে পুলিশের পক্ষ থেকে যে সমস্ত তৎপরতা রয়েছে সেটির পাশাপাশি সমাজের সব শ্রেণীর লোকদের এগিয়ে আসতে হবে, মিডিয়ার লোকদের এগিয়ে আসতে হবে এবং সচেতন শ্রেণীর লোক যারা রয়েছেন তাদের এগিয়ে আসতে হবে এবং প্রত্যেক বাবা মা এবং বলবো গার্ডিয়ান তাদের সন্তান কোথায় যাচ্ছে, কী করছে, কীভাবে চলছে, কার সাথে চলছে
কতক্ষণ সে একা একা থাকছে, মোবাইল নিয়ে থাকছে, অনলাইনে থাকছে, এগুলো যদি তারা একটু ঠিকমতো লক্ষ্য রাখেন তাহলে আমি মনে করি যে এই যে সংক্রমণ, সেই সংক্রমণ থেকে অনেকখানি আমরা সেফ থাকতে পারি। জঙ্গি সংশ্লিষ্ট যে কোনো ধরনের প্রতিষ্ঠানই হোক, ব্যক্তি হোক কিংবা সংগঠনই হোক, তাদের প্রত্যেকের পেছনেই আমাদের তৎপরতা রয়েছে এবং সেটি অব্যাহত। দেশে আর কখনো জঙ্গি উত্থানের সুযোগ নেই, দৃঢ়তার সঙ্গেই জানান তারা। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।